Hello everyone, welcome to my channel World ICT Touch. Hello everyone, welcome to Kodular tutorial part 4. গত পার্টে আমরা প্রপার্টি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করেছি। যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি গিয়ে দেখে আসতে পারেন। আজকে আমরা ব্লক সেকশন নিয়ে আলোচনা করব। বাটন এবং লেবেল এই দুটার ব্লক সেকশন নিয়ে আলোচনা করব। প্রায় বাটন এবং লেবেলে আমি যে জিনিসগুলো দেখাবো ব্লক সেকশনে সবগুলোতেই প্রায় একই রকমের ব্লক পাবেন এবং সবগুলোরই প্রায় একই কাজ। এখানে ব্লকের মধ্যে বাটনে এসে ক্লিক করলে এখানে ব্লক বের হয়ে যাবে। এখানে কিছু ব্লক আছে, বাটন ওয়ালে ক্লিক করলে কি হবে, এখানে বাটনের যে প্রপার্টিজ গুলো ছিল, এখানে বাটনের কালার, ফন্ট, বোল্ড, ইটালিক, ফন্ট সাইজ, এই সবগুলো জিনিস আমরা ব্লগেও করতে পারি। এই ব্লকগুলোর সাহায্যে, এই সবুজ ব্লকগুলো আছে সেই ব্লকগুলোর সাহায্যে এগুলো সব আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। ওকে, আমরা এই বাটনগুলো ডিলিট করে নতুন বাটন এবং লেবেল নিব। আমি এখানে দুটো বাটন নিলাম এবং একটি লেবেল নিলাম। আমরা স্ক্রিন থেকে এগুলো গত পার্টেই সেটিং করে রাখছিলাম, স্ক্রিনের সেটিংটা আগেরটাই রাখছি আমি। বাটন, দুটো বাটন এবং একটা লেবেল, এগুলো নিয়ে আজকে ব্লগের কাজ দেখব। গত পার্টে আমরা বাটনের কালার এখান থেকে চেঞ্জ করছিলাম, আজকে আমরা বাটনের কালার এই ব্লক সেকশন থেকে চেঞ্জ করব। বাটনের কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন অ্যাপটা ওপেন করব তখনই তো আমাদের বাটনগুলো শো করবে। অর্থাৎ যখন আমাদের অ্যাপটা ওপেন হবে তখনই যেন আমাদের বাটনের কালার চেঞ্জ হয়ে যায়। সেটার জন্য আমাদেরকে স্ক্রিন ওয়ানে যেতে হবে, গিয়ে স্ক্রিন ইনিশিয়ালাইজ, অর্থাৎ যখন স্ক্রিনটা ওপেন হবে সঙ্গে সঙ্গে কাজ হবে। যখন স্ক্রিনটা ওপেন হবে তখন বাটন ওয়ানের, আমরা বাটন ওয়ানের কাজটাকে করবো। বাটন ওয়ানে এখানে অনেকগুলো ব্লক আছে, আপনি সবগুলো ব্লক দেখে নেবেন। এখানে প্রথমে আছে সেট বাটন ওয়ান ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এখানে বসাই দিলাম। কালারের জন্য আমরা এটা ইউজ করি, এখান থেকে আমরা কালার নিব ব্লগে। কালারে ক্লিক করলে আমরা ব্লগের কালার এটা নিয়ে নিলাম। আমাদের ডিজাইন পার্টে কিন্তু কোনো চেঞ্জ হবে না, আমাদের মেইন চেঞ্জ অ্যাপের মধ্যেই হবে। তো আমরা এটা লাইভ কানেক্ট করে দেখি। ওকে, আমাদের অ্যাপটি কানেক্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে কোম্পানি নিয়ে কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের ডিজাইন পার্টে কালার চেঞ্জ হয়নি। আমরা ব্লক সেকশনে যা কাজ করব এগুলো আমাদের ডিজাইনের উপর কোনো প্রকার পরিবর্তন হবে না, কিন্তু আমরা সরাসরি কোম্পানির মধ্যে কানেক্ট করে আমরা অ্যাপের কি কি চেঞ্জ হচ্ছে এগুলো আমরা দেখতে পারবো। তো আমরা ব্লক পার্টে চলে আসলাম। আমরা কোম্পানিতে যদি দেখি কালারটা এখন যেটা আছে, এখান থেকে যদি আমি কালারের এটাতে ক্লিক করি, এখানে অনেকগুলো কালার বের হচ্ছে, আমি এটা লাল করে দিলাম। এখন যদি আপনি যদি এটা প্রথমে দেখেন এটা কোনো চেঞ্জ হয়নি, আপনাকে প্রথমে টেস্টে গিয়ে রিফ্রেশ কম্পানিয়ন স্ক্রিন, এটা একবার রিফ্রেশ করে দিতে হবে। তারপরে আপনি দেখতে পারেন আপনার এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। একটা কালার দিয়ে রাখলাম। এরপরে আমাদের বাটন ওয়ানের লেভেলে আসতেছে, এখানে সেট বাটন ওয়ান ফন্ট বোল্ড। আমরা বাটন ওয়ানের লেখাগুলো বোল্ড, এখানে বাটন ওয়ানের ফন্ট আমরা বোল্ড করতে চাচ্ছি কিনা সেটা কন্ডিশন দিতে হবে। লজিকে গিয়ে ট্রু, অর্থাৎ সত্য, যে হ্যাঁ আমরা ফন্টটা বোল্ড করতে যাচ্ছি। যদি আমরা বোল্ড করতে না চাই তাহলে এখানে ফলস দিয়ে দেব। আর ফলস এটা বাই ডিফল্ট থাকে, আপনি এটা সেট না করলে ওটা বোল্ড হবে না। সো বোল্ড করলে এটা ট্রু করে দিতে হবে। এখন আমরা একবার এটা রিফ্রেশ দিয়ে দেব। দেওয়ার পরে গিয়ে চেক করি, দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে। আর এখান থেকে আমরা এখানে বারবার বাটন ওয়ানে গিয়ে এইভাবে না নিয়ে আমরা এখান থেকে একটা ব্লককে ধরলে দেখেন এটা একটু হাইলাইট হয়ে উঠতেছে। এখানে এসে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলে এটার একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। এখন এই যে ফন্ট বোল্ড এই জায়গায় ক্লিক করলে
আপনার অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনি সবগুলো অপশন পাবেন, যেগুলো এখানে আমাদের প্রতিটাতে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। ভিজিবল, উইড, ভিজিবল, টাচ কালার, টেক্সট কালার, এগুলো সবগুলো আমাদের এখানেই আছে। আমরা বারবার এখানে গিয়ে না নিয়ে আমরা একটা ডুপ্লিকেট করে নিয়ে আমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখানে টেক্সট সাইজটা একটু বড় করতে যাচ্ছি। টেক্সট সাইজ দিয়ে এখানে ট্রু বসবে না, টেক্সট সাইজ, এটা যেহেতু আমাদের সংখ্যায় হয় সেজন্য আমরা এটা ম্যাথে নিতে হবে। এটা এমনি নিলেই হবে না, ম্যাথ থেকে এই প্রথম ব্লকটা নিয়ে আসে। এখানে আমরা যদি সাইজটা 25 করে দেই তাহলে আমাদের সাইজটা নেবে। আপনি লক্ষ্য করবেন, যদি আপনি যেটা ব্লগের এখানে প্রয়োজন ওই ব্লক ছাড়া যদি অন্য ব্লক আনে লাগাতে চান, এটা কিন্তু এই জায়গায় বসবে না, এটা এখানে বসতেছে না। আবার এই ম্যাথ ব্লকটাকে যদি আপনি বোল্ডে নিয়ে যাই বসাতে চান, এটা বসবে না। শুধুমাত্র ওই ব্লকগুলোই সেট হবে যেই ব্লকগুলো এটার সঙ্গে প্রয়োজন। এখন আমরা একবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা বোল্ড হয়ে গেছে। এখন আমরা এটা আরেকবার ডুপ্লিকেট করি, করে আমরা এখানে আমরা টেক্সট ইম্পোর্ট করব, মানে আমরা টেক্সটটা লিখব। সেখানে টেক্সট দিলাম, এখানে আমরা ম্যাথটা রাখবো না, এখানে এই যে টেক্সট, এখানে গিয়ে প্রথম ব্লক ব্ল্যাঙ্ক অর্থাৎ ফাঁকা ব্লকটা নিয়ে আসে আমরা এখানে আমাদের ইচ্ছা মতো লিখবো হ্যালো ওয়ার্ল্ড। লেখার পরে টেক্সট রিফ্রেশ করি, দেখেন আমাদের টেক্সটটা পরিবর্তন হয়ে গেছে। আমরা ভিতর থেকেই সব টেক্সট পরিবর্তন করতে পারতেছি। এইভাবে আমরা বাটন 2 এবং লেভেল সেম ভাবে পরিবর্তন করতে পারি। লেভেলে গিয়েও দেখতে পারেন এখানে সবকিছু আছে। তো আমি দুই একটা তাড়াতাড়ি করে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ব্লক অ্যাড করে নিয়েছি লেভেলের। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার, এর ব্যাকগ্রাউন্ড কালারটা কালো করে দিছি। তারপরে ফন্ট সাইজ 25 করে দিছি। তারপরে লেভেল 1 এর টেক্সটটাও চেঞ্জ করে দিছি। তারপরে লেভেল 1 এর টেক্সট কালার অর্থাৎ আমাদের লেখার কালারটা সাদা করে দিছি। এইভাবে আপনি আপনার যেরকম ইচ্ছা আপনি ব্লক সেকশন থেকেও সবকিছু করতে পারেন। আপনার ডিজাইন পার্টে যা কিছু করছেন প্রপার্টিসে সেই কাজগুলোই আপনি এখানেও করতে পারেন। এর সঙ্গে আমরা ডিজাইন পার্টে এখানে হাইট এবং উইডথ সেট করছিলাম। এই হাইট উইডথটাও আমরা বাটনের এবং লেভেলের এখানে সেট করতে পারি। তো বাটন 1 এর তো আমরা কাজ করলাম, এখন বাটন 2 এর কাজটা করে নিই। আরেকটা জিনিস, আপনি যদি এখানে বাটন 1 এর ব্যাকগ্রাউন্ড কালার সেট করেন তো শুধু বাটন 1 এরই চেঞ্জ হবে, এটার কিন্তু চেঞ্জ হবে না। যদি আপনি বাটন 2 এরও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে আপনাকে বাটন 2 এরও এখানে ব্লক বসাতে হবে। সাপোজ আপনি বাটন 2 এ যদি চান তাহলে যেমন আপনি এখানে এটা চেঞ্জ করতে দেখালাম, সেম টু সেম বাটনে এখানে ক্লিক বাটন 2 এর অপশন চলে আসবে। আসলে আমরা বাটন 2 এর ব্যাকগ্রাউন্ড কালারটা লাল দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এক জায়গায় আমরা বসাই দিই। দেওয়ার পরে রিফ্রেশ এন্ড চেক, দেখেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টেক্সট সাইজ কিংবা লেখাটা চেঞ্জ হয়নি, কারণ আমরা বাটন 2 এরটা সেট করিনি, শুধু বাটন 1 এ সেট করছি। আশা করি বুঝতে পারছেন যে চেঞ্জেস কিভাবে হচ্ছে, এখানে চেঞ্জ গুলো কিভাবে হচ্ছে। আপনি যেটা ব্লক সেট করবেন শুধু সেটারই চেঞ্জ হবে। এখন আমরা বাটন 2 এর সাইজটা দেখব। সেট বাটন 2, প্রথমে উইডথ দেখি, বাটন 2 উইডথ। আচ্ছা, ডিজাইন পার্টে আমরা একবার দেখি, যে কোনো একটা নিলে উইডথ কোনটা। উইডথ হলো আপনার এইদিকে মোবাইলের স্ক্রিন বরাবর হরিজন্টাল বরাবর আপনার যেটা, এটা হলো উইডথ। এবং হাইট কোনটা, হাইট হলো আপনার ভার্টিক্যাল বরাবর, ভার্টিক্যাল বরাবর হলো আপনার হাইট। তো আমরা উইডথ এবং আরেকটা ব্লক নিয়ে নেই ডুপ্লিকেট করে এবং এখানে ক্লিক করে উইডথ একে হাইট করে দেই, হাইট করে দিলাম। এখন আমরা হাইট এবং উইডথ যেহেতু আমাদের সংখ্যায় বসবে সেজন্য আমাদেরকে ম্যাথ থেকে ব্লক নিতে হবে। প্রথমে ফাঁকা ব্লকটা নিলাম। আরেকটা জিনিস মনে রাখবেন, -1 অর্থাৎ হচ্ছে এটা অটোমেটিক। -1 হাইট
অথবা উইথ আপনি যেটাই দেন, -1 হলো অটোমেটিক। আমাদের ডিজাইন পার্টে যেমন অটোমেটিক একটা অপশন আছে, এটার সেম কাজ হলো -1 দিলে এটা অটোমেটিক হয়। আর যদি আপনি এখানে -2 দেন, -2 হলো ফুল প্যারেন্ট, অর্থাৎ সম্পূর্ণ জায়গা নিয়ে নিবে। দেখেন সম্পূর্ণ জায়গা নিয়ে নিছে। আশা করি আপনারা এই ব্লগের কাজ বুঝতে পারছেন যে এখান থেকে প্রপার্টিজ গুলো কিভাবে চেঞ্জ করবেন, এবং বাটন, লেভেল অথবা যে কোনো কম্পোনেন্টেরই আপনি এখন থেকে এইভাবে ইউজ করলে আপনি চেঞ্জ করতে পারবেন। কালার, টেক্সট, লেখা সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন ব্লগ সেকশন থেকে। এরপরে আমাদের আছে যে বাটন ওয়ান ক্লিক। হোয়েন বাটন ওয়ান ক্লিক, অর্থাৎ যখন আপনার কোনো ইউজার আপনার অ্যাপের বাটন ওয়ানটা ক্লিক করবে তখন কি হবে। আপনি যাচ্ছেন আপনার বাটন ওয়ানটাকে যখন ক্লিক করবে ওই সময় আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। বর্তমানে আপনার বাটন ওয়ানে যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ করে আপনি দেখছেন যে এটা সবুজ করে দিবেন। যখন আপনার কোনো ইউজার বাটন ওয়ানে ক্লিক করবে তখন বাটন ওয়ানের কালারটা আপনার সবুজ হয়ে যাবে। কোম্পানিতে গিয়ে বাটন ওয়ানে ভালোভাবে লক্ষ্য করবেন, বাটন ওয়ানে যখন ক্লিক করলাম কালারটা সবুজ হয়ে গেল। আর ইনিশিয়ালাইজের কাজ কি, যখন আপনার স্ক্রিনটা ওপেন হবে সঙ্গে সঙ্গে আপনার এই চেঞ্জেস গুলো হবে। আর বাটন 1 অথবা বাটন 2 এবং লেভেল 1 বা যে কোনো লেভেলের যখন ক্লিক হবে, ক্লিক হওয়ার পরে কি কি চেঞ্জ হবে সেটা সেট করা হয় ক্লিকের ব্লগে। এখন যদি আপনি এটা চেঞ্জ করে টেক্সটটা চেঞ্জ করে দিতে চান, বাটন 1 এর টেক্সট আছে হ্যালো ওয়ার্ল্ড, আপনি এটা চাচ্ছেন চেঞ্জ করে দিতে। একবার রিফ্রেশ করি, দেন ক্লিক করার পরে লক্ষ্য করবেন আমাদের টেক্সট এবং কালার দুটোই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা বাটন 1 এর ব্লকগুলো সেট করতে পারি যেরকম আমাদের প্রয়োজন। আরেকটা জিনিস, আমাদের ডিজাইন পার্টে একটা অপশন ছিল যে ভিজিবল। এই ব্লগেও আছে আমাদের ভিজিবল অপশনটি। সাপোজ আমি চাচ্ছি যে যখন আমার কোনো ইউজার বাটন 1 এ ক্লিক করবে তখন আমার এই লেভেল এটা হাইড হয়ে যায়, আমার লেভেলটা যেন হাইড হয়ে যায়। যখন আমার বাটন 1 এ ক্লিক করবে তখন আমার যে লেভেল আছে লেভেলটা হয়ে যাবে হাইড। তো লেভেলের যে কোনো একটা ব্লক নিয়ে এসে আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো ভিজিবল। ভিজিবল অর্থাৎ দেখা যাবে, আমরা চোখে দেখতে পাবো কিনা। ভিজিবল যদি আমি 2 করে দিই তাহলে দেখা যাবে, আর যদি আমি ভিজিবলটা ফলস করে দিই তাহলে দেখা যাবে না। অর্থাৎ যখন আমার কোনো ইউজার বাটন 1 এ ক্লিক করবে তখন আমার লেভেল 1টা ভিজিবল আর থাকবে না। কন্টিনিউ লেভেল এই রেঞ্জ যখন ক্লিক করতেছি দেখেন আমার লেভেলটা এখান থেকে চলে গেল। এভাবে সেট করতে পারি, অথবা আমরা এরকম করতে পারি যে যখন স্ক্রিন ইনিশিয়ালাইজ হবে তখন আমার লেভেলটা দেখাবে না, যখন স্ক্রিন ইনিশিয়ালাইজড হবে তখন আমার লেভেলটা দেখাবে না। আর যখন বাটন 1 এ ক্লিক হবে তারপরে আমাকে আমার লেভেলটা দেখাবে। রিফ্রেশ করুন, দেখেন এখন কিন্তু আমার লেভেল দেখাচ্ছে না। যখন বাটন 1 এ ক্লিক করব তখন আমার লেভেলটা দেখাবে। এটা সেম টু সেম আমরা বাটন 2 এর ক্ষেত্রেও ইউজ করতে পারি। বাটন 2 এ গিয়ে যে কোনো এই ভিজিবল ব্লকটা উঠে নিয়ে আসলাম, এখানে করে দিলাম ফলস, অর্থাৎ স্ক্রিন 1 এ শুধু আমার বাটন 1টাই ভিজিবল থাকবে, বাটন 2 এবং লেভেল 1 আমার ভিজিবল থাকবে না। দেখেন শুধু একটাই ভিজিবল আসছে। এখন আমি বাটন 2টাকে যখন বাটন 1 এ ক্লিক হবে তখনই আমার বাটন 2টা শো হবে। বাটন 1 এ যখন ক্লিক করলাম দেখেন দুটাই আমার শো হচ্ছে। আমাদের আজকের ভিডিও এতটুকুই। আমরা আজকে বোঝাতে চেয়েছিলাম যে বাটন এবং লেভেলের আমরা প্রপার্টিসে যে কাজগুলো করছিলাম সেগুলো আমরা ব্লক সেকশনে পারি কিনা।
সো আমাদের বাটন এবং লেভেল নিয়ে শুধু বোঝানো হয়েছে, এ কারণে এই দুটো দিয়ে এই দুটো জিনিস আপনারা বুঝতে পারলে, কিংবা শুধু বাটনটাই যদি আপনি বুঝতে পারেন, বাটনের প্রপার্টিস, ডিজাইনে এবং ব্লগে, তাহলে আপনি সবগুলো কম্পোনেন্ট, এখানে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোর আপনি প্রপার্টিস সেট করতে পারবেন। প্রথম 4টা টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে, 10 মিনিটের উপরে, কারণ এখানে আপনাদেরকে একটা একটা করে সবকিছু সেট করে দেখাচ্ছি এবং কম্পিউটারের মাধ্যমে লাইভ কানেক্ট করে দেখাচ্ছি কি কি চেঞ্জেস হচ্ছে। সো একটু সময় লাগতেছে। সো আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন, এবং যদি একান্তে কোনো সমস্যা হয় আপনারা আমাদের ফেসবুক কমিউনিটিতে অ্যাড হয়ে সেখানে আমাদেরকে মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও।